দেখ, এটা হচ্ছিস তুই, এটা হচ্ছে আমি, তাই না? আমার একটা শাড়ি কেনা। আরে সূর্যদেব ডুবে গেছে। আচ্ছা, ঠিক কত একর জমি নিয়ে হতে পারে বিশ্বভারতী? জানি না। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো কি বলে ওটাকে, আমি না এখানে এসে কেমন একটা স্পেল বাউন্ড হয়ে গেছি। তো সেকেন্ড পার্টটা শুরু করছি সোনাঝুরির হাট থেকে। তো চলে এসেছি সোনাঝুরির হাট, বাট এখানে এসে পার্কিংয়ের এত প্রবলেম বাবা, ভিড় কাকে বলে। ওই যে পেছনে রয়েছে ওটা কি সোনাঝুরি বোন না শালবন? ওটা যে পেছনে যেটা দেখতে পাচ্ছ ওটা সোনাঝুরি বোন। আমার তো ফার্স্ট টাইম আসা, ওর তো এটা নিয়ে 4 নম্বর, 4th টাইম না? হ্যাঁ, তো এই দিকে দেখে নাও পেছনে পুরো সোনাঝুরির হাটটা। এখানে কিছুটা রয়েছে, আবার ওই দিকটাতেও কিছুটা রয়েছে। আমরা ঢোকার সময় দেখলাম এত টোটো লাইন, কি বলবো আর, মানুষের থেকে সত্যি তাই। তো মানে যাই হোক, বাট তাও ওই সোনাঝুরি তো সোনাঝুরি, ওর কোনো তো আর কম্পারিজন হবে না। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করি। এই যে পুরো এরিয়াটা জুড়েই বসেছে সোনাঝুরির হাট, তোমরা সবাই জানো। আর তার ঠিক পেছনেই সমস্ত বাইক পার্কিং রয়েছে। 4 হুইলার পার্কিংটা কোথায় জানিস? রয়েছে এখানে কিছু 4 হুইলার, বাট এক্স্যাক্টলি 4 হুইলারটা কোথায় জানি না। হাটে এসে তাদের গাড়ি মনে হচ্ছে ওইটাই, বাট এখানে আমরা বাইকটা পার্ক করেছি। ওই যে দেখা যাচ্ছে আমাদের বাইক। আর এই যে এবার আমরা হাটে ঢুকবো। এই যে সেই সোনাঝুরির স্পেশাল নাচ, এগুলোকে কি নাচ বলে? সাঁওতাল নাচ না? তাহলে আদিবাসী নৃত্য। যাই হোক, ও মা ডাকছে আবার আমাকে, ডাকলো আমাকে, এই মেরেছে রে। এখানে এসেই কি এরকম ভাবে ওরা আমাকে ডেকে নিয়ে গেল নাচ করার জন্য, মানে আমি সত্যি ওভারহেলম। কি নাচলি এটা? ওই যে কি যেন গানটা, ওই ইনিবিনি টাপাটিনি। হ্যাঁ হ্যাঁ, তুই নাচলিটা কি? হ্যাঁ জানি না আমি কি নাচ। হাঁটলি ওদের সাথে? ওরা যেই যেই স্টেপ করলো আমি ওই অল্প বিস্তর করলাম। আমি তো আর অত নাচতে পারি না, তো আমি ওদের সাথে সাথে গাইছিলাম, এইটুকুই যা। তো বেশ ভালো লাগলো, একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। এই দেখো সব টেরাকোটার এগুলো হার, ওইদিকে সব একতারাগুলো রয়েছে, যেটা ফোক গানের মেন ইনস্ট্রুমেন্ট একতারা। রবি ঠাকুরের কত ফটো ফ্রেম, নিবি নাকি একটা? দেখ নিলে। এই হ্যান্ড পেন্ট ফ্রেমটা দেখো কি সুন্দর। এ দেখ, এটা হচ্ছিস তুই, এটা হচ্ছে আমি, তাই না? নিয়ে যেতে পারবি? 200 করে বলছে। নিয়ে যেতে পারবি তো? ফাইবার ফ্রেম তো না? এগুলো এগুলো ফাইবার দিয়ে তৈরি নাকি? পাঞ্জাবি দেখছি এখন। এগুলো কি দাম কাকু? বল। তো দুটো কেনাকাটা হয়েছে। দুটো পোটলা নিয়ে ঘুরে বেড়াচ্ছিস? একটা হচ্ছে আমার বরের, একটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের। এটা মা ছেলেটা কেনা হয়ে গেছে, বাকি আর কারোর কেনা হয়নি। এদিকে অন্ধকার নেমে আসছে, অনলাইন পেমেন্ট হচ্ছে না, মানে জিওর অবস্থা এখানে এত খারাপ। আমাকে মা ফোন করছে, আমি ফোনে কথাই বলতে পারছি না, ফোন যাচ্ছেও না আসছেও না। এবার একটু ওই দিকের মার্কেটটাই চল। হ্যাঁ চল একটু ওদিকে যাই। দেখো এখানে সেই লেখা টি শার্ট গুলো কি সুন্দর সুন্দর, ও দারুণ লাগে লেখা টি শার্ট গুলো। 220 করে বলছে, আর একটু বার্গেনিং করতে হবে। আশ মিটিয়ে শপিং হয়েছে। আশ বিটিয়ে মোটেও নয়, 2 মায়েরটা হয়েছে আর ওর একটা পাঞ্জাবি হয়েছে। তোর? আমার কি হয়েছে? ওই টি শার্টটা? ও হ্যাঁ, টি শার্ট কিনেছি, টি শার্ট দেখাচ্ছিলাম, ওই টি শার্ট কিনেছি। সেটা তো ওর একটা হয়েছে, আমার একটা হয়েছে। তো এই আপাতত হয়েছে, আর কি বাকি? আরো বাকি আছে। আমার একটা শাড়ি কেনা। আরে সূর্যদেব ডুবে গেছে। তো কালকে সকালে ভাবছি আসবো। এখানে বলছে যে ওরা 8টা-9টার মধ্যে চলে আসে, মানে সবাই না আসলেও অনেক লোকই চলে আসে। তো আমরা ওই ভাবছি 10টা সাড়ে 10টা নাগাদ ব্রেকফাস্ট করে একবার আসবো।
কারণ শপিংটা পুরোটা কমপ্লিট হয়নি, বুঝতেই পারছো মেয়েদের কি আর শপিং কমপ্লিট হয়, তাই না? একটু ক্যালকুলেট কর, এখন কি বাজেট আপাতত নিয়ে এসেছিস আর কি বাজেট খরচা হয়েছে। আপাতত মোটামুটি যেগুলো কিনেছি বাজেটেই কিনেছি। হ্যাঁ, তাহলে আপাতত আমরা কি করবো? আপাতত এখন হোটেলেই যাই, বা যদি আশেপাশে হোটেলে আর যাবো না, একটু এদিক ওদিক ঘুরে একেবারে চলে যাবো। একেবারে ওইটাই তাই যাবো। সোনাঝুরি থেকে বেরিয়ে একটুখানি গেছিলাম স্টেশনের দিকে, মানে একটু এলাকাটা এক্সপ্লোর করতে গেছিলাম। তো এবার ফিরছি হোটেলের দিকে। তো এত ঘুম পাচ্ছে, ঘুমটা কাটানোর জন্য একটু চা দরকার। এটা কি হ্যাঁ, কি হচ্ছে একটু বল, কি খাচ্ছিস? এখানে এসেছি একটু ফুচকা ট্রাই করে যাই। বিশ্বভারতীর সামনে প্রচুর ফুড স্টল রয়েছে, দেখার জন্য রয়েছে, এদিকেও অনেক রয়েছে, এদিকেও রয়েছে। একটুখানি এখানকার স্ট্রিট ফুড ট্রাই করে দেখি। ফুচকার পর এবার নিয়ে এলাম হচ্ছে মোমো। এই যে এখানে আবার মোমোতে কি করে বলো তো, যে সসটা দেয় সেটা মোমোর ওপর ছড়িয়ে দেয়। দিয়ে আমি ওনাকে বললাম আমাদের ওখানে না এইভাবে ছড়িয়ে দেয় না, তো তাই আলাদা করে একটা প্লেটের মধ্যে 3টে কালারের 3টে সস দিয়েছে। হয়েছে হয়েছে, বয়সটা হয়েছে কালে কালে অনেকটাই। তো বয়স হয়েছে বলে মনের তো আর বয়স হয়নি, শরীরের বয়স হয়েছে। যেমন এমবিয়েন্স, হ্যাঁ অ্যাম্বিয়েন্স। তুই তো ভুলটা ধরতে পারলি না। ধরেছি, আমি শুনেছি তোর কি এমবি কিছু একটা এরকম শুনেছি। যাই হোক, আমরা রুমে এসে একটুখানি হালকা হলাম, মানে ওয়াশরুমে গিয়ে, বুঝতে পারছো তো, একটু হালকা হলাম। প্রকৃতির ডাকে সাড়া দিলাম। না না, হালকা হলাম ইন দ্য সেন্স সকাল সকাল বেরিয়েছি তো, তাই বাড়ি থেকে হালকাটা হতে পারিনি। আমার একটু ব্রেকফাস্টের পরে হালকা হতে হয়। দুজনেই সেসব করে টোরে তারপরে এখানে এসে ওরা ফোন করে বললো ডিনারটা অর্ডার দিয়ে যান। তো এখন 9:45 প্রায় বাজতে যায়, তো আমরাই 10 মিনিট আগে নেমে অর্ডারটা দিলাম। আর এত টায়ার্ড তো ওই জন্য ভাবলাম এখন আর ওপরে গিয়ে আবার নেমে আসতে আর ইচ্ছা করবে না ডিনার করতে। তো একেবারে 9টার সময় এখান থেকে ডিনারটা করে একেবারে রুমে গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে তাহলে সকাল সকাল উঠে আবার বেরোতে পারবো। তো খেয়ে দিয়ে মোটামুটি 11টার মধ্যে যদি ঘুমিয়ে পড়ি, সকালবেলা 6:30 7টার মধ্যে উঠে পড়বো, তারপরে আবার বেরোবো। 6:30 7টায় উঠবে? হ্যাঁ, মন্দারমণি থেকে উঠেছিলাম আমি। দেখবো। হ্যাঁ, বেশি বকিস না। 9টা বেজে গেছে, ডিনার করতে চলে এসেছি, আর পাচ্ছি না, খেয়ে গিয়ে এবার শোবো। তো আমি নিয়েছি দিয়ে এগ চিকেন নুডলস, ওদিকে স্যার নিয়েছেন প্লেন রুটি অ্যান্ড এটা কি চিকেন কষা একদম, আর সাথে দিয়েছে পেঁয়াজ আর লঙ্কা। আর কিছু লাগবে? আমি কি সার্ভ করব? না, আমি করে নেব। গুড মর্নিং ফ্রম খোয়াই ভিলেজ রিসর্ট শান্তিনিকেতন। হ্যাঁ, আজকে 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি, তো সবাইকে 26 জানুয়ারি 2025। হ্যাপি রিপাবলিক ডে টু অল অফ দ্য ইন্ডিয়ানস। হ্যাঁ, তো কালকে রাত্রিবেলা না ডিনার করার পর আর শরীরে বিন্দু মাত্র এনার্জি ছিল না। তো রুমে গিয়ে কালকে 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়েছি। মানে আমার জীবনে এটা একটা ঐতিহাসিক দিন মনে ছিল যে আমি 10:30টার সময় ঘুমিয়ে পড়েছি। মন্দারমণিতে একবার ঘুমিয়েছিলাম 9টার সময়, ডিনারও করিনি, আর এখানে কালকে 10:30টায় ঘুমিয়েছি। তো এই আপাতত ব্যাপার। কালকে এখানে এত রাত্রিবেলা ঠান্ডা লাগছিল, মানে মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। শীতকালে আমি প্রথম এটা কালকে দেখলাম যে মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, এই শীতে আর কি। তো যাই হোক, এখন বেজে গেছে সকাল 8টা। তো এখন একটু বিশ্বভারতীর দিকে যাবো, জানি না ভেতরে ঢুকতে দেবে কিনা। শুনেছি তো ভেতরে ঢোকা এখন অ্যালাউড নয়। তো একটু যাই, বাইরে থেকেই যদি একটু দেখা যায় সেইটুকু। আমি তো ঢুকেছি, ওকে একটু দেখিয়ে নিয়ে আসি। বাট আরেকটা জিনিস দেখবে, যেটা বাইকটা একবার দেখা দে আমি দেখাচ্ছি। বাইকটার অবস্থা দেখো, কালকে শিশির পরে ভিজে কি অবস্থা পুরো বাইক। এই দেখো, মনে হচ্ছে কি জল ছিটিয়ে দিয়েছে পুরো বাইকে। এ মোচড়ে বাইক, না বসবো কি করে? হ্যাঁ, জামাটা বেশ নতুন নতুন পরিষ্কার লাগছে। না না, এই দেখ তোর হেলমেটের মধ্যে রুমালটা আমি সুন্দর দেখতে পাচ্ছি। বীরভূম মানেই রাঙামাটি, আর এখানে এসে এত সুন্দর লাল মাটি দেখতে পাচ্ছি। ওফ, আমাদের ওদিকে তো এরকম লাল মাটি দেখাই যায় না।
আরেকজন এদিকে বাইককে এখন কোল্ড স্টার্ট দিয়ে রেখে দিয়েছে। কি অবস্থা, ইঞ্জিন বসে গেছে? না বাবারে, হ্যাঁ এমনি দিলাম। আচ্ছা, এত জল খেয়েছে, একটু তেল থাকলো। তেলে জলে তো মেশে না আবার, ওই জন্য তেলটাকে জলটাকে ভাগিয়ে দিচ্ছি। এই যে বিশ্ববিখ্যাত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, ওটা মনে হয় মিউজিয়ামটা না রে? এইটা কোথায়, সামনে? এই রাস্তাটা কিন্তু দারুণ, চারিদিকে গাছ, মানে রাস্তার দুদিকে গাছ, আর বিশ্বভারতীর ক্যাম্পাসটা রয়েছে। কি দারুণ লাগছে রাস্তাটা। বাঁদিকে এই যে বিশ্বভারতীর ক্যাম্পাস, আর ডান দিকে হচ্ছে ডান দিকে এগুলো ক্যাম্পাস না? বাবা, আচ্ছা ঠিক কত একর জমি নিয়ে হতে পারে বিশ্বভারতী? জানি না, রিসার্চ কর। আর এই রাস্তাটা এত সুন্দর, আমি ভিডিও না করে থাকতে পারছি না, এত দারুণ রাস্তাটা, দুদিকে গাছ আর মাঝখান দিয়ে এরকম সুন্দর রাস্তা, শান্ত পরিবেশ। বিশ্বভারতী মানেই ওপেন এরিয়া, প্রকৃতির নিচে বসে পড়াশোনা করা। এই যে বিশ্বভারতীর ফেমাস সেই ছাতিমতলা, সুন্দর বেদি করে দিয়েছে, এর নিচেই পড়াশোনা হয়। তাহলে কি হয়? এইটাই রবীন্দ্রনাথ বসেছিল। আচ্ছা, এটাকে দেবতা স্থল মেনে সবাই শ্রদ্ধা জানে। হ্যাঁ সে তো অবশ্যই, এখানে পড়াশোনা হয়, পড়াশোনা আশেপাশে। আচ্ছা আচ্ছা, তো আমরা তো আর ভেতরে ঢুকতে পারলাম না, কি করা যাবে, আর বাইরে থেকেই দেখতে হচ্ছে। বিশ্বভারতী ক্যাম্পাস তো ঢুকতে পারলাম না, বাইরে থেকেই দেখলাম। দেখে এখন প্রায় 9টা বেজে গেছে। তো এবার আমাদের ব্রেকফাস্ট করতে হবে, তো ওখানে বলে এসেছি 9টায় খেতে যাব। তো সকালবেলা একটু চা কফি না হলে তো হয় না, তো ও নিল চা, আমি নিলাম কফি, আর এই যে এখানে বিস্কুট। বিস্কুট ছোট কিছু পেলাম না, সবই বড় বড় সাইজ। হোটেলে ফেরবার সময় রাস্তার ধারে খেজুরের রস দেখতে পেয়েছে, এনার আবার খেজুরের রস খাওয়ার ইচ্ছা হয়েছে। না তুই খা। তো এইখানে এরকম রাস্তার ধার দিয়ে এরকম সুন্দর খেজুরের রস জাল দেওয়া হয়। এখন এখানে জাল দিচ্ছে না, বাট এরকম খেজুরের রস জাল দিয়ে দিয়ে গুড় বানিয়ে এখানে এরকম বিক্রি করে। একদম ব্রেকফাস্ট হাজির হয়ে গেছে আমাদের, গ্রিলড চিকেন স্যান্ডউইচ উইথ ফ্রেঞ্চ ফ্রাইজ উইথ সস। হ্যাঁ সত্যি, সকাল দুপুর বিকেল চিকেন আর চিকেন। এবার পেটের ভেতর চিকেন রাখবে। কিরে কি এবার শাড়ি? আজকে আমার শপিং হচ্ছে। আমার খুব ইচ্ছা একটা কাঁথা স্টিচের শাড়ি নেওয়ার, তো ওটাই দেখছি আর কি। কালারগুলো এত সুন্দর সুন্দর না, কনফিউজ হয়ে যাচ্ছে। নীল আর সবুজটা এত সুন্দর কালারগুলো না, 650 করে বলছে। মানে কাজের উপরে দামটা ডিফার করছে আর কি। হয়েছে কেনাকাটি শেষ? হ্যাঁ, লাস্ট আর একটা কালকে আমরা ফটো ফ্রেম দেখে গেছিলাম, তো যদি ওটা পাই ওটা নিলেই মোটামুটি শেষ হবে আর কি। কিন্তু হেঁটে শেষ করা যাচ্ছে না। হ্যাঁ প্রচুর বড়, কালকে আসলে বিকেলে এসেছিলাম তো বুঝতে পারিনি প্রচুর ভিড় ছিল। আজকে সকালটা এসে দেখছি ফাঁকা ফাঁকা, তো অনেকটা বড় জায়গা নিয়ে, মানে সত্যিই তাই একদিনে ঘুরে শেষ করা যায় না। ব্রেকফাস্ট করে তো সোনাঝুরির হাটে গেছিলাম, তো ফিরে এসে এবার চেক আউট করার টাইম বাজে এখন। হ্যাঁ সোনাঝুরি থেকে এই ব্যাগটা প্লাস ব্যাগের ভেতরে যা আছে সব শপিং করা হয়েছে। তো এখন কটা বাজে, অলমোস্ট 12টা বাজতে যায়। তো আমাদের 11টায় চেক আউট টাইম ছিল, ওই আর কি আসছি করতে করতে 1 ঘন্টা কাটিয়ে দিলাম। তো এবার ফুললি রেডি হয়ে গেছি, বাড়ি ফেরার পালা। তো আমাদের একদিনের ঝটিকা সফর এখানেই শেষ হয়ে যাচ্ছে। তো রাইডিং এর জন্য আমরা দুজনেই তৈরি। তো চলো এবারের মতো শান্তিনিকেতন ট্রিপ এখানেই শেষ করলাম। তো মা বলেছে আরেকবার আসবে, কারণ মাকে নিয়ে আসলে মানে বাবাকেও আনতে হবে, মানে ট্রেনে আসতে হবে, টোটো করে যাতায়াত করতে হবে। আর টোটো করে বাবারে তখন 2 দিনের জন্য আসতে হবে, একদিনে কমপ্লিট করতে পারবো না। তো যাই হোক চলো, তার সাথে সাথে ব্লগটাও এখানে এন্ড করে দিচ্ছি। তো তোমরা জানিও আমাদের ট্যুরটা তোমাদের কিরকম লাগলো। তো তোমরাও এই রিসর্টটা ট্রাই করতে পারো, খুব ভালো এক্সপিরিয়েন্স পাবে। খাওয়ার কোয়ালিটি তো দুর্দান্ত। তো যদি এখানে নাও থাকো অ্যাটলিস্ট খেতে এসো। হ্যাঁ, লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট এখানে করতে এসো, কোয়ালিটি দুর্দান্ত, হাইজিন মেনটেন করা, সমস্ত কিছু খুব ভালো। তো চলো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি ব্লগটা অবধি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্যাট ইজ দি লাইফ অফ সানি। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।